আপনি বাংলাদেশের বিগত 53 বছরের যদি ইতিহাস আপনি টানেন, যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল, অর্থাৎ কিল তোর দৌড় আমার, অর্থাৎ মায়ের খাবি তোরা, রাজত্ব করব আমরা, বিষয়টা এইরকম। আমরা এই বিজ্ঞ ব্যক্তির বক্তব্যটি শুনলাম, যিনি একটি সাক্ষাৎকারে নেতার সন্তান এবং আমাদের মতো লো গ্রেডের যে জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের সম্পর্কে কিছু বাক্য বলেছেন। ওনার বক্তব্য আশা করি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। দেখুন, ইসলামী রাজনীতির বাহিরে যে রাজনৈতিক সংগঠনগুলা মাঠে অ্যাক্টিভ রয়েছে, এদের কাজ হচ্ছে আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে। তাদের ভালোর প্রয়োজনে হতে পারে এবং তাদের মন্দের প্রয়োজন হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের মন্দের প্রয়োজনে আমাদের মতো দলীয় কর্মী বা নিম্ন শ্রেণীর নাগরিক যারা রয়েছেন তাদেরকে ব্যবহার করে থাকে। প্রয়োজন শেষ, হয়তো 2-4-5 টাকার চা সিঙ্গারা খাওয়াবে বা 2-4-500 টাকা দিবে, এরপর আমি আপনি আমার নিজ স্থানে চলে যাব আর সে তার নিজ স্থানে চলে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে ঘটে থাকে, যখন তার প্রয়োজনে আমাদেরকে ডাক দেয়, আমরা যাই, সেখানে দেখা যায় কোনো প্রকার সংঘর্ষ ঘটলে আমি আপনি জীবন দেই, আমি আপনি আহত হই, আমি আপনি নিহত হই, এবং আমার আপনার জীবনে অধিকাংশ ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়। কিন্তু দেখেন, এই যে সেকুলার নেতা রয়েছে, ধর্মের বাহিরে যে নেতাগুলো রয়েছে, এরা আমাকে আপনাকে বাহিরে দুই দলের সমর্থকদের লাগিয়ে দিয়ে তারা কিন্তু ঠিকই রাতে গিয়ে চা পান করে, আলাপ আলোচনা করে এবং অনেক ক্ষেত্রে নেশাদ্রব্য পান করে, আবার টাকা টুকু আসলে সেগুলা ভাগ করে। অর্থাৎ মাঠে আমি আপনি কামড়ি করতেছি যে নেতার জন্য, সেই ধর্মহীন নেতারা নিজেরা অভ্যন্তরীণভাবে এক, আর আমি আর আপনি বাহিরে একজনকে একজন দেখলে খেয়ে ফেলতে পারি না ছিঁড়ে ফেলতে পারি, এরকম মনোভাব রাখি। এ হচ্ছে ধর্মহীন, ধর্মের বাহিরের রাজনীতির রূপরেখা।